নমস্কার, জয়গুরু বলে সবাইকে জয়গুরু বলে আমার এই আজকে নতুন দিয়ে শুরু করলাম। দেখো, দিনটা ছিল শুক্রবার আর আমরা সেদিন দিয়েছিলাম, আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই সেই দিন দিয়ে দিয়েছিলাম মন্দিরে সৎসঙ্গ। কারণ আমি যখনই আসি মন্দিরে সবাই মিলে আমরা পরিবার মিলে সৎসঙ্গ দিই। এটা আমরা এখন সৎসঙ্গে পৌঁছে গেছিলাম। এখানে একটু পরই 7:30 থেকে সৎসঙ্গ শুরু হবে। 7:30 থেকে 9টা অবধি সৎসঙ্গ হয়েছিল, তারপর খাওয়া দাওয়া হয়েছিল। এখন সৎসঙ্গ শুরু হয়ে গেছে। এখানে সলিল জেঠু খুব সুন্দর একটা গান করছে। সৎসঙ্গটা আমাদের খুবই শান্তি লাগে সৎসঙ্গে এসে, যেহেতু আমরা গুরুদেবের দীক্ষিত, গুরুর কাছে যেতে তো সব মানুষেরই ভালো লাগে। যাই হোক, সৎসঙ্গটা সেদিন খুব ভালো করে দিচ্ছিলাম। তারপরে হয়ে গেছিলো খাওয়া দাওয়া। দেখো, সৎসঙ্গে আমাদের এইভাবে বসে সবাই মিলে খায়, নিরামিষ খাওয়া দাওয়া চলে। তারপর দেখো, এখানে অনুপম এসেছিলো, অনুপমকেও বললাম একটা ছবি তুলে নাও। এই দিয়ে সেই শুক্রবারের পরে চলে এলাম। তারপরে আমরা এই যে ইচ্ছের স্কুলে হয়ে গেছিলো রবীন্দ্র জয়ন্তী নাচের স্কুলের প্রোগ্রাম, তাই সেইটার জন্য ইচ্ছে এখন তৈরি হচ্ছিল, ঝম ওকে সাজিয়ে দিচ্ছিল। আমি মা সবাই মিলে কিন্তু সেখানে গেছিলাম। তো দেখো, ঝমে ইচ্ছে শাড়ি পরা হয়ে গেছে, ইচ্ছে এখন বদমাশি করছে আর সাজছে, ঝম ওকে সাজাচ্ছে। তারপর আমরাও সব রেডি হয়ে যাব। ওখানে মা সন্ধে জ্বালবে। মা যাবো কি যাবো না বলছে, মাকে আমরা বলছিলাম চলো সবাই মিলে গিয়ে একটু ঘুরে আসা হবে। এখানে আমিও রেডি হয়ে গেছি। ইচ্ছেও জোর করলো যে পিসি চলো আমার অনুষ্ঠানটা দেখতে। এখন ইচ্ছের চুলটা বাঁধা হচ্ছে, ওইটুকুটুকু চুল, তাও ঝম কিন্তু খুব সুন্দর করে ইচ্ছের চুলটা বেঁধে দেয়। আর নাকেরটা পড়েছে তাই দেখাচ্ছে আমাকে যে দেখো কেমন লাগছে। আর দেখো, খোঁপাটাও খুব সুন্দরভাবে করে দিয়েছিল। আসলে যারা নাচ শেখে মারা মেয়েদেরকে একদম বেশ সুন্দরভাবে তৈরি করে দেয়। এখানে এখন ইচ্ছে ফুল তৈরি হয়ে গেছে। গরমের জন্য বেশি মেকআপ টেকআপ দেয় না ওকে, ছোটো স্কিনেরও হয়ে যাবে। তার জন্য এখানে আমি বলছি কিছু ছবি তোল, তাই বদমাশি করছে। এখন টোটো চলে এসছে, আমরা যাব। তার জন্য ট্রাকটা আসছিলো বলে টোটোটা একটু সাইড করলো। আমরা এবার যাব। ইচ্ছে চেপে গেছে। সেদিন দিনটা আমাদের বেশ ভালোই লেগেছিলো। লাস্টে মাকে বললাম সন্ধ্যেটা তাড়াতাড়ি জেলে দাও, দিয়ে চলো। তো দেখো, আমরা এখন রেলওয়ে ইনস্টিটিউটে চলে এসেছি। এখানে হয়েছিল প্রোগ্রামটা। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 5 মাথা থেকে গিয়ে বা রেলগেট দিয়েও যাওয়া যায়। তো এখানে এখন আমরা সন্ধ্যে লাগবো তার মধ্যেই ঢুকে গেছি, যেহেতু 6:30 7টা থেকে ছিল প্রোগ্রামটা। আরও সব মারা চলে এসেছে তাদের বাচ্চাদিকে নিয়ে। তো এখানে এখন ওদের স্টেজটাও তৈরি করছে, ওদের সব আন্টিরা। এই যে এখন স্টেজ তৈরি হচ্ছিল, বেশ ভালোই লাগছিল গিয়েও। আর আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম। এখানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এনার জন্যই আজকের দিনটা সেলিব্রেট করা হচ্ছে, ওনার জন্মদিন উপলক্ষে। এই যে আমাদের ইনস্টিটিউটের পেছনটা, এইভাবে পেছনে অনেক স্টল বসেছিল, সেখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া অনেক করেছিলাম। এখানে সবাই এখনও আসেনি, একটু পরে শুরু হয়ে যাবে অনুষ্ঠানটা। এইটা হচ্ছে মৌ বৌদি মানে হচ্ছে নবীন ক্যাটারার, হচ্ছে আমার পলাশদার বউ। মৌ বৌদি বোন এটা। এই ভাইজিটাও মিছিও আমার গান নাচ করেছিল, মিছি খুব ভালো নাচ করে। এইভাবেই আমি তখন মৌয়ের পাশে বসে গেলাম, গিয়ে সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম। এরপরেই অনুষ্ঠানটা শুরু হবে, তার জন্য সব মারা চলে এসেছে মেয়েদিকে নিয়ে সাজিয়ে কুজিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে বন্ধুরা, ব্লগটা দিতে একটু দেরি হচ্ছে। আমি এখন ভোপাল চলে যাব, তার জন্য প্যাকিং ট্যাকিং চলছে। এই যে ইনি হচ্ছেন সেলিদি হচ্ছে এদের, এই যে আমার ইচ্ছে স্কুলের যে মেন টিচার ইনি হচ্ছেন এইটা। তার এখানে যে স্টলগুলো বসেছিল তাতে কি চাটে কি বিক্রি হচ্ছিল, দামগুলো, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যাই হোক, বেশ মজাই লাগছিল। দেখো ওই ওখানকার মারাই কিন্তু এই দোকানগুলো বা এই স্টলগুলো ওরা খোলে ওদের নিজেদের মধ্যে, বাইরের কাউকে কিন্তু অ্যালাউ করে না। এখানে নানা রকম ছিল, ঘুগনি ছিল, চা ছিল, লস্যি ছিল, দুধ চা, লাল চা, সব রকমই ছিল, আইসক্রিম ছিল, নানা রকমের বিস্কিট, চকলেট, এসব কিছু ছিল। আর এখানে সেলিদি একটা মজার জিনিস করেছিল, কোনো স্পেশাল গেস্ট দিয়ে কিন্তু উনি উদ্বোধনটা করেনি। যেহেতু কদিন আগে মাতৃদিবস গেছিল, তার জন্য সমস্ত মা দিকে ডেকে স্টেজের ওপর উনি প্রদীপ জ্বালানো, মাল্যদান রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোর ওপর এগুলো কিন্তু করেছিলেন। সেটা সত্যিই একটা খুব ভালো ছিল তার এইটা, কেননা সব সেলিব্রিটি নিয়েই তো ডাকে, কিন্তু যাই হোক সেলি দিয়ে এইটা কিন্তু খুব ভালো করেছিল। তাই এখানে সমস্ত মারা এখন করছে অনুষ্ঠানটার উদ্বোধন। এই রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে মালা পরিয়ে আর প্রদীপ জ্বালিয়ে, দেখো এগুলো মারা সব এখন করছে।
তারপরে শুরু হবে মূল অনুষ্ঠান। এখন চলছে প্রদীপ জ্বালানো। সত্যি সেলিদির কাছে আমি অভ্রকেও আমার ছেলে করেছিল, যেহেতু নিজের জায়গায় বসেই নাচ করতে হবে। তারপর ইনি চলে এসেছিলেন আমাদের রামপুরহাটের একজন বিশিষ্ট ভদ্রলোক, ওনাকে দিয়েও আর একবার বাচ্চাগুলো ওনাকে বরণ করে নেবেন। একটু জোরে করতালি কোথায়? খুব সুন্দর মুহূর্ত, একজন মহান শিল্পীর হাতে ভবিষ্যৎ প্রজন্ম। আমরা চাইবো এই শিল্পীরা আগামী দিনে তারপরে আসার সময় বাড়ির জন্য নিয়ে নিলাম ফুচকা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপরে রাত 10টার সময় অব্রর এক বান্ধবী আর বান্ধবীর মা আসছিলেন হাওড়া থেকে। সেই বান্ধবী কোটাতে পড়তো। এবার অব্রকে সে ফোন করে ডাকলো যে অব্র আয়, একবার দেখা করব। তার জন্য আমি অভ্র আর ইচ্ছে চলে গেছিলাম বিশ্বভারতীতে তাদেরকে অ্যাটেন্ড করতে। তাদের বাড়ি নলহাটি। তা যাই হোক, তা আমিও খুশিকে কখনো দেখিনি সামনাসামনি। খুশির মা আমি এখানে বসে বসে গল্প করছিলাম। খুশি চলে এসেছিল। খুশি অভ্রর সঙ্গে, অভ্র খুশিকে খুব রাগাচ্ছিল, এমনি করেই বদমাশি করছিল। এখন দেখো ওদের ট্রেন চলে এসেছে, ওরা ট্রেনের ওপর বসে গেছে, আমরা ওদিকে ট্রেনে চাপিয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম। বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, এইভাবে ব্লগগুলোকে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার আরও ভালো লাগবে। ভোপাল চলে যাওয়ার পর আরও নতুন ব্লগ পাবে। তো এখন আজকের মতন এখানে শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।